দেশটা কারো বাপের না, কারো পৈতৃক সম্পত্তি না। আপনি অন্যের জমিতে ভাড়া থাকেন না, আমি অন্যের জমিতে ভাড়া থাকি না, আমার জমিতে আমি থাকি। এই মাটি আমার, এই মাটি আমাদের। আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে এবং আমরা যেটা বলবো, জনগণ যেটা চাইবে সেটাই হতে হবে। জনগণের ইচ্ছাই হবে আইন। আপনি চাপায় দিলে তো সেটা আইন না। জনগণের ভোটে আপনি ওখানে গিয়েছেন, আপনাকে কিছুদিনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে মাত্র। আপনাকে পছন্দ না হলে নামায় দিবে জনগণ। এটা কি বোঝেন না? হাসিনা পুরার রাষ্ট্রের সকল কিছু নিয়ে, সকল যন্ত্র নিয়ে বসেছিল, তাকেও তো তুড়ি মেরে উড়িয়ে দিছে এই দুধের বাচ্চারা। এটা দেখেও আমরা শিখলাম না, বড়ই আফসোস। আর আমার স্বামী মারা গেল, মানুষের ইমান বা মন মানসিকতা কোথায়? আমি হাত তুলে সমর্থন করলাম। সানজিরা আক্তার তুলি, যার সাথে আমি অনেকগুলো প্রোগ্রাম করেছি, প্রেস ক্লাবে, শাহবাগে, শহীদ মিনারে, বিভিন্ন জায়গায় মানববন্ধন, সে তো সোচ্চার না এখন। কেন ভাই? আমাদের কি হলো? আমরা পেট ভরে গেলেই আমরা নীতি বদলায় ফেলাই। তার তো সোচ্চার হওয়ার কথা ছিল। আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। আপনার স্বাধীনতা আপনাকে আদায় করে নিতে হবে। অধিকার কেউ দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। আর তাই আমরা নিতে হবে। 2 মাসে যা আমরা দেখলাম তাতে সন্তোষজনক নয়, মোটেই সন্তোষজনক নয়। কিভাবে হবে? আপনি আগের জায়গায় ফিরিয়ে নিচ্ছে আমাকে। এই আমি ফেরদৌস আজিজকে এই 2 মাসেই অনেকে বলেছে, ভাই তুই থাম। টকশোতেও বলেছে, ভাই আপনি একটু আসতে যান। আমার অপোনেন্ট, আমার সাথে যে কথা বলছে সেই আমাকে বলছে, অফ দ্য লাইনে সেই আমাকে বলছে। 17 বছর আমাকে খাইতে পারে নাই। কে বাঁচায় রাখছে? আমার আল্লাহ। আমি আহত জুলাই যোদ্ধা, মাথায় 13টা সেলাই। কে বাঁচায় রাখছে আমাকে? আমার আল্লাহ। তো ভয় ভীতি দেখায় লাভ নাই তো। ভুল জায়গায় ভয় ভীতি দেখাচ্ছে, ওরা বুঝতে পারেন। আমি তো মরবই, আমি 65। আর যে কয়েকদিন বেঁচে থাকি, দেশকে যদি কিছু দিয়ে যেতে পারি, মানুষের জন্য যদি কিছু করে যেতে পারি, আমি কি করব? কি ধন সম্পদ দরকার আছে? দরকার নাই। আল্লাহ আমাকে যা দিয়েছে এনাফ। কিছু যদি নাও দিয়ে থাকে আল্লাহ, আলহামদুলিল্লাহ, কারণ ওটা তার সিদ্ধান্ত। আমি তার সিদ্ধান্তের বাইরে যেতে পারবো না। তাহলে আমার ইমান থাকবে না যদি তার সিদ্ধান্তকে আমি চ্যালেঞ্জ করি। উনি না দিলে না দিবে, আলহামদুলিল্লাহ। এই যে কথা বলার শক্তি দিয়েছে, এটার জন্যই আমি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। অতএব এই যে আইনের ব্যত্যয় ঘটাচ্ছে, আবার পুরনো জায়গায় ফেরত যাচ্ছে, এটা যেতে দেওয়া যাবে না। এটা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সোচ্চার হতে হবে এবং এটার জন্য আওয়াজ তুলতে হবে। আর তা না হলে ভারতের গোলাম হয়ে যান। যদি আওয়াজ না তুলতে চান কেউ, আপনারা ব্যাস হাত তুলেন যে আমরা ভারতের গোলাম হয়ে যাই, ম্যাপটা মিটায় দেন। আমাদের এত রক্ত, 71-এ যারা রক্ত দিয়েছেন, 24-এ যারা রক্ত দিয়েছেন, মিটায় দেন, ম্যাপ হয়ে যাক, ভারত হয়ে যাই। হয় মেরুদণ্ড সোজা করে দাঁড়াবেন, আর না হয়তো ভারতের গোলামি করবেন। পদে পদে আপনাকে কৃতদাসের মতো ব্যবহার করবে। পছন্দ না হলে আপনাকে হত্যা করে দিবে, গুম করে দিবে, শেষ। অতএব আমি আশা করব এই বিএনপি ফেরত আসবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে, ম্যাডাম খালেদা জিয়ার আদর্শে। আর না হয়তো জনগণ সিদ্ধান্ত নেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।